দেখো যে কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের আমরা 4টা ক্লাস ইতিমধ্যে শেষ করেছি। আজকে হচ্ছে আমাদের কি পঞ্চম ক্লাস। তো এই পঞ্চম ক্লাসে আমরা হচ্ছে মূলত শক্তি নিয়ে আলোচনা করব, যে যান্ত্রিক শক্তির আমাদের ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলাই মূলত হচ্ছে কি আজকে করা হবে। তো এখান দেখো যে শক্তি কি মূলত। তো আমরা তো জানি যে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়। দেখো, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তাই না? তো এখান দেখো যে শক্তির ইংরেজি কি এনার্জি, যার কারণে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা ই দ্বারা কি করি, ই দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে ই, এই যে কাজ করার সামর্থ্য। তো কোনো একটা বস্তু তুমি মনে করো এই জায়গা থেকে এই যে উপরে নিয়ে গেলা, তাহলে ঠিক যতটুকা তুমি কি করবা, কাজ করবা এখানে, ততটুকা কি হবে দেখো, শক্তি জমা হয়। তাহলে এই শক্তি আর কাজের পরিমাণটা তখন কি হয়ে যায় দেখো, সেম হয়ে যায়, এটা আমরা জানি। তো আমরা মূলত এখন যেটা দেখব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, ঠিক আছে না? তো এখানে কাজের এককটাকে আমরা কি বলি বলো, কাজের একককে আমরা বলি হচ্ছে জুল। জুল হচ্ছে কাজের কি একক। আর কাজের মাত্রা কত বলো, কাজের মাত্রা ml² টি ইনভার্স কত দেখো, টি ইনভার্স 2। যদিও তোমাদের এত কিছু লাগবে না, এগুলো আর কি ছোটোখাটো জিনিস। এরপর দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তো এই যে যান্ত্রিক শক্তি কিসের জন্য হয়, ঠিক আছে? তো কোনো বস্তুর গতি, মনে করো যে একটা বস্তুর হচ্ছে কি দেখো, বস্তুর হচ্ছে গতি, বস্তুর গতির জন্য তোমার তার মধ্যে কি হতে পারে দেখো, সেখানে হচ্ছে যান্ত্রিক শক্তি থাকতে পারে। দুই হচ্ছে অবস্থানের পরিবর্তনের কারণে কি হয়, থাকতে পারে। 3 নম্বর দেখো যে আকৃতির জন্য হচ্ছে কি হতে পারে, কোনো বস্তুর মধ্যে যান্ত্রিক শক্তি বিদ্যমান থাকতে পারে। জিনিসটা এরকম যে কোনো বস্তু তার গতি, অবস্থান, আকৃতির জন্য বা এই 3 কারণেই কি করে, এই 3 কারণে যে শক্তিটা অর্জন করে, এই যে এগুলোর জন্য যে শক্তি অর্জন করে, সেটাই হচ্ছে কি বলতো, সেটাই যান্ত্রিক শক্তি, ঠিক আছে না? তাহলে কোনো বস্তু তার গতি, অবস্থান, আকৃতি বা এই 3টা কারণে যে শক্তি অর্জন করবে, সেটাই হচ্ছে আমরা কি জানি, সেটাকেই বলি আমরা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে এখানে এই যে দেখো আকৃতির জন্য কিভাবে হয়, এই যে আমরা আগেই বলছিলাম, এটা মনে হয় দেখো যে একটা যদি এটা স্প্রিং, তুমি যদি স্প্রিংটাকে কি করো দেখো, প্রসারিত করো, তাহলে এর মধ্যে কি হবে দেখো, তো শক্তি জমা হবে না? তুমি মনে করো যে এই স্প্রিংটাকে কতটুকু প্রসারিত করলা, এক্স পরিমাণ হচ্ছে প্রসারিত করলা, তাহলে এর মধ্যে কি হবে, শক্তি জমা হবে। তাহলে এটা কিসের জন্য দেখো, এটা হচ্ছে আকৃতির জন্য, ঠিক আছে না? এখন দেখো যে গতির জন্য কিভাবে হয়, মনে করো যে এইটা একটা গাড়ি, এই গাড়িটা সামনের দিকে আগাচ্ছে, তো এইটার বেগ কত ছিল দেখো, মনে করো যে এইটার বেগ হচ্ছে প্রথমে 0 ছিল, বা একটা বেগ ছিল, এটা আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হচ্ছে কত দেখো ভি। তাহলে এই যে এই গতির জন্য তার মধ্যে একটা কি হতে পারে দেখো, তার মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকতে পারে। তাহলে এটাও হচ্ছে কি ধরো যে এভাবেও আমাদের যান্ত্রিক শক্তিকে অর্জন করা যায়। এখানে মনে করো যে আমাদের কি একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের উপর তুমি কি করলা, ভূমি থেকে একটা বস্তুকে এই বিল্ডিংয়ের উপরে নিয়ে গেলা, তখনও এর মধ্যে শক্তি কি হবে দেখো, শক্তি হচ্ছে জমা হবে। তাহলে এগুলাই আমাদের কি বলবো দেখো, এগুলাকে আমরা হচ্ছে যান্ত্রিক শক্তি বলবো। এখন দেখো গতি শক্তিটা কি, তাহলে এখান থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে কোনো বস্তু তার গতির জন্য, তার গতির জন্য যে শক্তি কি করে দেখো, যে শক্তি লাভ করে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তার গতিশক্তি। তাহলে কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করবে, সেটাই তার কি দেখো, গতিশক্তি। তাহলে একটা বস্তু এখানে যদি মনে করো যে আদিবেগটা কত, 0 মিটার/সেকেন্ড হয়, তাহলে বস্তুটা এই যে এই জায়গায় মনে করো যে একটা বেগ প্রাপ্ত হলো, তার এই যে দেখো যে শক্তি লাভ করবে এখানে, সে কিছুক্ষণ পর মনে করো যে এটা কত হলো, এটা হচ্ছে ভি মিটার/সেকেন্ড হচ্ছে বেগ প্রাপ্ত হলো। এই বস্তুটার ভর কতটুকা, এই বস্তুটার ভর আমরা ধরে নিলাম মনে করো যে এম কেজি, কত ধরে নিলাম, এটা এটা ধরে নিলাম আমরা কতটুকু, এটা হচ্ছে এম কেজি ভরের একটা বস্তু। তাহলে এর মধ্যে কি হবে দেখো, তো শক্তি সঞ্চিত হবে না, এর মধ্যে কি হবে, এর মধ্যে হচ্ছে শক্তি সঞ্চিত হবে। এই যে এই গতি শক্তির পরিমাণটা কত হবে, এই কৃত কাজের কি হবে দেখো, কৃত কাজের সমান হবে। তাহলে গতি শক্তি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এই জায়গা থেকে, এই জায়গা থেকে কৃত কাজ ডাব্লু
লিখতে পারবো। তাহলে ডাব্লু ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো, এম এ এস লিখতে পারবা না? দেখো তো তুমি সূত্র জানো কিনা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as, ইউ এর মান 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত দেখো 2as, এটা লিখতে পারবা। তাহলে এ এস ইকুয়াল টু কত লেখা যায় দেখো, ভি স্কোয়ার ভাগ হচ্ছে 2 লেখা যায়। তাহলে তুমি চাইলে এই যে এই জায়গায় থেকে তুমি এ এস এর জায়গায় ভি স্কোয়ার ভাগ কত লিখতে পারবা দেখো, 2 লিখতে পারবা। তাহলে এই জায়গা থেকে আমরা সমীকরণটা কি পেয়ে গেলাম, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি গতিশক্তির সমীকরণ না? তাহলে এটা আমরা কি, এটা হচ্ছে আমরা আগে থেকে কি, আগে থেকে আদিবেগ থাকতো তাহলে কি হইতো, যে মনে করো যে কোনো একটা বস্তুর হচ্ছে কি আছে, আদিবেগ আছে, তখন কি হইতো বলো? যে একটা বস্তুর গতি, এই যে এখানে মনে করো যে আমাদের কি, এই যে একটা বস্তুর হচ্ছে এই জায়গায় আছে যেটার বেগ হচ্ছে কত দেখো, ইউ মিটার পার সেকেন্ড, আর এই জায়গায় আসছে এটার বেগ তখন কত দেখো, তখন হচ্ছে ভি মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ, বস্তুর ভর হচ্ছে এম। তাহলে এখন যেটা পাবা, এখন কি সেটা শুধু গতিশক্তি পাবা নাকি গতিশক্তির পরিবর্তন পাবা বলতো? এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই জায়গায় তার একটা গতিশক্তি ছিল, মনে করো যে এটা হচ্ছে কত ই কে 1, এই জায়গায় তার গতিশক্তি কত হয়েছে দেখো, সেটা হচ্ছে ই কে 2 হয়েছে। বোঝা গেছে? তো এই যে ই কে 2 হইল, তাহলে ই কে 2 থেকে যদি আমরা ই কে 1 বাদ দিই, তাহলে যতটুকু কাজ করতে হয়েছে আমাদের, এই যে সেই কাজটুকাই এখানে কি শক্তি রূপে জমা থাকবে না? তাহলে এইটা কি হবে দেখো তো, এটা হচ্ছে ডেল ই কে। ডেল ই কে ইকুয়াল টু কত লেখা যায় দেখো, এটাকে লেখা যায় যে এম এ কত দেখো, এম এ এস। তাহলে এই জায়গা থেকে এম থাকলো আমাদের, এ এস ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে 2as। তাহলে এস ইকুয়াল টু কত লেখা যায় দেখো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ কত 2। তাহলে এই জায়গায় আমরা এটাই বসাতে পারবো যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ কত দেখো, ভাগ 2। তাহলে এই জায়গা থেকে কত থাকে আমাদের, হাফ এম ভি স্কোয়ার মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে হাফ এম কত দেখো, এম ইউ স্কোয়ার। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা দেখো, এটা হচ্ছে গতিশক্তির কি পাইলাম, গতিশক্তির পরিবর্তন পাইলাম, অর্থাৎ ডেল ই কে ইকুয়াল টু। তাহলে গতিশক্তির পরিবর্তন যদি বের করতে বলে আমাদের, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই সূত্র বসাই দেবো যে ডেল ই কে ইকুয়াল টু হচ্ছে কত, হাফ এম কত দেখো, এম ভি স্কোয়ার মাইনাস হাফ কত, এম ইউ স্কোয়ার। ঠিক আছে না? তাহলে এই যে গতিশক্তির পরিবর্তন আমরা পেয়ে গেলাম। এইটা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে হচ্ছে সম্পর্ক কি, ঠিক আছে না? তো গতিশক্তি একটু আগে আমরা পাইলাম ই কে ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার, পাইলাম না? তুমি দেখো যে এই যে এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে কত, 2 ইন্টু উপরে যদি আমরা একটা এম গুণ দিই, নিচে একটা এম গুণ দিই, তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে উপরে থাকবে এম স্কোয়ার ভি স্কোয়ার ভাগ কত দেখো, ভাগ হচ্ছে 2m। তাহলে এইটাকে আমরা একসাথে লিখতে পারবো এম ভি স্কোয়ার ভাগ কত দেখো, ভাগ 2m। তাহলে এম ভি স্কোয়ার কি কেমন লেখা যায় দেখো, পি স্কোয়ার ভাগ হচ্ছে 2m লেখা যায়। তাহলে এই যে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে ই কে ইকুয়াল টু কত দেখো, ই কে ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার ভাগ 2m, যেখানে পিটাকে আমরা কি বলি বলো, পিটাকে আমরা বলছি যে এটা হচ্ছে কি ভরবেগ, আর ই কে যেটা আছে এটাকে আমরা কি বলতেছি দেখো, এটাকে বলতেছি হচ্ছে গতিশক্তি। তাহলে এখান দেখো যে আমাদেরকে কি বলা হচ্ছে, একটা 50 গ্রাম ভরের হচ্ছে কি দেখো বুলেট। তাহলে বুলেটের ভরটা কত গ্রাম দেওয়া আছে দেখো, বুলেটের ভরটা দেওয়া আছে এখানে 50 গ্রাম। তাহলে এই যে একটা 50 গ্রাম ভরের বুলেট 10 মিটার পার সেকেন্ড বেগে 950 গ্রাম ভরের একটা খণ্ডকে আঘাত করে। মনে করো যে এইটা একটা খণ্ড, এই খণ্ডটাকে একটা বুলেট 10 মিটার পার সেকেন্ড বেগে, এটা একটা বুলেট মনে করো, এই বুলেটটা কি করতেছে, এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে এই খণ্ডটাকে আঘাত করতেছে, যেখানে বুলেটের ভরটা কত গ্রাম দেখো, বুলেটের ভরটা হচ্ছে 50 গ্রাম, এবং এখানে যে খণ্ডটা আছে এই যে এই খণ্ডের ভরটা কত গ্রাম দেখো, এইটা হচ্ছে 950 গ্রাম, এবং এখানে কি হয়, এখানে হচ্ছে আটকে যায়। তাহলে হারানো গতিশক্তি কত দেখো তো, যখন বুলেটটা এই যে এই জায়গায় আটকে যাবে তখন এর বেগটা কত হয়ে যাবে, 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে না? তখন এর কোনো কি থাকবে না দেখো, এর কোনো হচ্ছে বেগ থাকবে না। তাহলে এই জায়গা থেকে কি আমরা এটা লিখতে পারবো না যে হারানো গতিশক্তি, দেখো হারানো হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে কি দেখো, ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন। যতটুকা গতিশক্তির পরিবর্তন হবে
ততটুকায় এই যে এখানে কি করবে দেখো তো, ততটুকায় এখানে হচ্ছে হারাবে না, বোঝা গেছে? তাহলে এই জায়গা থেকে দেখো হারানো গতিশক্তি ইকুয়াল টু আমরা লিখতে পারবো গতিশক্তির পরিবর্তন। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কত দেখো, মাইনাস হাফ এম ইউ কত দেখো, এম ইউ হচ্ছে স্কোয়ার। তো একটা গতিশক্তি আমাদের জিরো, ঠিক আছে না? তো আমাদের পরিবর্তন চাইছে, তাহলে পরিবর্তন যেহেতু চাইছে সেহেতু আমরা বড় বেগটাকে আমরা ভি ধরে নিলাম যে 10 মিটার পার সেকেন্ড, আর ইউ হচ্ছে ছোট বেগটাকে কি ধরে নিলাম, আমাদের পরিবর্তন প্রয়োজন। বা তুমি এই জায়গা থেকে কি এই যে হারানো গতিশক্তি, তাহলে আমাদের হারানো গতিশক্তি কত, আমাদের তো ভ্যালুটা প্রয়োজন, তাহলে তুমি এখানে মডুলাস দিতেও পারো, কোনো প্রবলেম নাই মনে করো। তাহলে এই জায়গায় তুমি হচ্ছে ভি যদি কত ধরো, ভি যদি মনে করো 0 ধরো, তাও কোনো কি আমাদের এখানে নাই। যে এই জায়গায় দেখো যে আমরা এই জায়গা থেকে কি করলাম, এখানে হচ্ছে আমরা দেখো যে ভিটা হচ্ছে কত, ভিটা হচ্ছে 0, আর ইউটা হচ্ছে কত দেখো, ইউটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? এখানে ভরটা দেওয়া আছে, ভর কত গ্রাম দেখো, 50 গ্রাম। 50 গ্রামকে তুমি কত লিখতে পারবা দেখো তো, 5 ইন্টু 10 ইনভার্স 2 কেজি লিখতে পারবা না? বলো, 5 ইন্টু 10 ইনভার্স 2 কেজি লিখতে পারবা। তাহলে এই জায়গা থেকে আমাদের কত থাকবে দেখো, হাফ ইন্টু হচ্ছে 5 ইন্টু কত 10 ইনভার্স 2 ইন্টু কত দেখো 0, মাইনাস দেখো হাফ ইন্টু 5 ইন্টু 10 ইনভার্স কত দেখো 2 ইন্টু এখানে দেখো এই যে 0 স্কোয়ার, আর এটা ইউ স্কোয়ার মানে কত স্কোয়ার দেখো তো, এটা 10 স্কোয়ার না? বুঝতে পারছো কি? তাহলে এই জায়গা থেকে যদি এইটুক হিসেব করো, তাহলে এইটা হচ্ছে 0, আর এইটা হিসেব করলে কত পাও দেখো, এইটা হিসেব করলে 2.5 পাও না? এই যে 10 স্কোয়ার আর এখানে কত 10 ইনভার্স 2 কাটাকাটি, তাহলে এই জায়গায় 5 ভাগ 2 ইকুয়াল টু কত হয়, 2 পয়েন্ট হচ্ছে কত জুল দেখো, 5 জুল। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা পেয়ে গেলাম যে গতিশক্তির পরিবর্তনটা কত, 2 পয়েন্ট কত জুল, 5 জুল। একটু বল বায়ুতে 15 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে যাচ্ছিল। দেখো মনে করো এইটা একটা বল হচ্ছে বায়ুতে যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে দেখো, 15 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? তো এই যে 15 মিটার পার সেকেন্ড বেগে একটা বল হচ্ছে যাচ্ছে, বলটিকে ব্যাট দ্বারা আঘাত করায়, এই জায়গায় মনে করো যে একটা ব্যাট দ্বারা কি করলা, এখানে একটা ব্যাট দ্বারা হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আঘাত করা হলো, ঠিক আছে? এই যে এই জায়গায় আঘাত করার ফলে এই যে এইটা তখন এই দিক বরাবর কি হচ্ছে দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তাহলে যাওয়ার সময় কত মিটার পার সেকেন্ড বেগ দেখো, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে ফিরে আসে। যদি গতিশক্তির পরিবর্তন 8.5 জুল হয়, তবে ভরবেগের পরিবর্তন হচ্ছে কত, তোমাকে ভরবেগের পরিবর্তন চাইছে এই জায়গা থেকে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, তুমি এখানে দেওয়া আছে তোমার আদিবেগটা, আদিবেগ কত দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড। দেখো শেষ বেগটা কত 20 মিটার পার সেকেন্ড, তো আদি বেগ যেদিকে ছিল শেষ বেগটা তার বিপরীত দিকে না? তাহলে আমরা এর সামনে একটা কি দেবো দেখো, এর সামনে একটা হচ্ছে মাইনাস দেবো, বোঝা গেল এইটুকু? এখানে আরও একটা জিনিস দেওয়া আছে দেখো, ডেল ইকে, ডেল ইকে ইকুয়াল টু কতটুক দেওয়া আছে, 8.75 কি জুল দেওয়া আছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত, তাহলে তোমার কাছে চাইছে কি বলতো, ডেল ভি ইকুয়াল টু হচ্ছে হট। তাহলে এখানে আমরা ভরবেগের পরিবর্তন তো একবারেই করতে পারবো না, তাহলে আমাদের কি করা লাগবে দেখো, আমরা হচ্ছে আগে এই জায়গা থেকে বস্তুর ভরটা নিয়ে চলে আসি, যে এই যে বলটা যা আছে এই বলটার ভরটা কত, তাহলে আমরা ভরবেগের পরিবর্তনটা অল্পতে নিয়ে আসতে পারবো। তাহলে এই যে এখান থেকে ডেল ইকে ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, এটা লেখা যায়। এখান থেকে দেখো যে এই যে ডেল ইকে ইকুয়াল টু হচ্ছে কত লেখা যায়, 8.75 লেখা যায়। তো এই জায়গা থেকে হাফ থাকলো, বস্তুর ভর এমও থাকলো, এই যে ভি এর ভ্যালু কত দেখো তো, -20 না? তাহলে এই যে -20-এর উপর স্কোয়ার, ইউ এর ভ্যালু কত দেখো, ইউ এর ভ্যালু হচ্ছে 15, তাহলে এটার উপর কি দেখো, এটার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা দেখো, এম ইকুয়াল টু 8 পয়েন্ট কত এটা 75 ইন্টু এই যে এই দুইটা কি হবে, এদিকে গিয়ে গুণ হবে, নিচে কি থাকবে তাহলে দেখো 20 স্কোয়ার মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এইটুক যদি বের করো তাহলে তুমি কত পাচ্ছ, হিসাব করো দেখো কত পাও।
তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা পেয়ে গেলাম 0.1 কি দেখো 0.1 কেজি আমরা পেয়ে গেছি। তাহলে বস্তুর ভর পেয়ে গেলা। এখন তুমি বলো এবার তোমার কিসের প্রয়োজন? ভরবেগের পরিবর্তন প্রয়োজন না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু কত দেখো তো, এম ভি মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে এম ইউ। তো পরিবর্তনের একটা আমাদের মান প্রয়োজন, তাহলে আমরা এখানে কি দিলাম, মডুলাস দিলাম। এটা হচ্ছে কত 0.1 ইন্টু হচ্ছে কত দেখো এটা হচ্ছে -20। এই এখন কিন্তু চিহ্ন সহই বসাইবা, তখনও চিহ্ন সহ বসাইছ, চিহ্ন সহ কিন্তু দেওয়া লাগবে এগুলা। তাহলে এই যে 0.1 আর এইটা কত দেখো যে এইটার বেগ ছিল হচ্ছে 15, এখানে কি দাও, মডুলাস দাও। তাহলে এটা কত পাও দেখো তো, তাহলে মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে এটা 2 পাওয়া যায়, আর এইটা মাইনাস কত দেখো 1 পয়েন্ট কত পাওয়া যায়, -1.5 পাওয়া যায় না? তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে -3 পয়েন্ট কত হয়, 5 হয়, যেটাকে আমরা লিখতে পারবো 3.5 কেজি মিটার পার কত দেখো, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটাই ভরবেগের পরিবর্তন না? এটা হচ্ছে কি বিভব শক্তি। তাহলে বিভব শক্তি মানে হচ্ছে কি দেখো তো, বস্তুর আকার আকৃতি অবস্থানের পরিবর্তনের জন্য হচ্ছে কি তার মধ্যে যে সঞ্চিত শক্তি, ঠিক আছে না? এটাই হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তি কয়টা ভাবে হইতে পারে? একটা হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য হইতে পারে, ঠিক আছে, বস্তুর অবস্থানের পরিবর্তন আর কি। তাহলে এই জায়গা থেকে দেখো যে বস্তুর কিসের জন্য হইতে পারে, বস্তুর অবস্থানের পরিবর্তন। তাহলে এই যে পরিবর্তনের হচ্ছে জন্য, তাহলে এইটার জন্য একটা বিভব শক্তি হইতে পারে। আবার হচ্ছে আকৃতির পরিবর্তনের জন্য হইতে পারে, ঠিক আছে। তাহলে আরও একটা হচ্ছে কি দেখো, আরও একটা হচ্ছে যে আকৃতির পরিবর্তনের জন্য আমাদের কি হইতে পারে, এখানে বিভব শক্তি হইতে পারে। তো আমরা তো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য আমরা জানি যে মনে করো যে এইটা তুমি কি করতেছো, একটা বস্তুকে তুমি হচ্ছে ভূমি থেকে মনে করো যে উপরে তুললা, তাহলে এর মধ্যে কি হবে, এক প্রকার শক্তি জমা হবে, সেটাই হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য শক্তি। আর আকৃতির পরিবর্তনের জন্য আমরা কি বলছিলাম দেখো, যে এইটা মনে করো যে একটা হচ্ছে স্প্রিং, এই স্প্রিংটাকেই তুমি হচ্ছে প্রসারিত করলা বা হচ্ছে সংকুচিত করলা, তাহলে ওইটা কি ছিল দেখো, এইটা হচ্ছে তার হচ্ছে সাম্য অবস্থা মনে করো, তাহলে এইটা হচ্ছে সাম্য অবস্থা। তাহলে তুমি এখানে কি করলা, তুমি এখানে হচ্ছে প্রসারণ করলা, কতটুকু প্রসারণ করলা দেখো, এক্স মিটার প্রসারণ করলা, তাহলে এর মধ্যে কি হবে, একটা শক্তি জমা হবে না, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে কৃত কাজের সমান। তাহলে এই শক্তিটা হচ্ছে কি আকৃতি পরিবর্তনের জন্য হয়েছে। তাহলে এই যে আকৃতি পরিবর্তনের জন্য তার মধ্যে এক ধরনের কি হয় দেখো, বিভব শক্তি হচ্ছে জমা হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে ইপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখো, যে ডাব্লু লিখতে পারবো। তাহলে ডাব্লু ইকুয়াল টু কত লেখা যায় দেখো, এফ এইচ লেখা যায়, এফ এইচ ইকুয়াল টু কত লেখা যায়, এফ এইচ ইকুয়াল টু হচ্ছে এমজি এইচ লেখা যায়। তাহলে এই জায়গা থেকে ইপি ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম দেখো, ইপি ইকুয়াল টু এমজি এইচ, এই যে আমরা একটা কি পেয়ে গেলাম, বিভব শক্তির সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এইটা দিয়ে আমরা ম্যাথ করছি অনেক, ঠিক আছে না? এর আগে ম্যাথ করছো না? তাহলে আমাদের এগুলা হইল। এখন আমরা যেটাই যাব সেটা হচ্ছে কাজ শক্তির উপপাদ্য। কাজ শক্তির উপপাদ্যটাতে কি বলা হয়, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজের সমষ্টি এর গতিশক্তির পরিবর্তনের সমান। মনে করো যে এইটা হচ্ছে একটা কি দেখো, এটা হচ্ছে একটা তল, তাহলে এই তলের উপর একটা হচ্ছে মনে করো এটা একটা বস্তু, এর বস্তুর উপর তুমি হচ্ছে কি করতেছো, বল প্রয়োগ করতেছো। তাহলে একটা বল না, মনে করো এরকম এরকম তুমি হচ্ছে বেশ কিছু হচ্ছে কি করলা, বল প্রয়োগ করলা। এটা হচ্ছে F1 বললাম, এটাকে F2 বললাম, এই বলটাকে কত বললাম দেখো, F3 বললাম। তাহলে এই যে এই বলটার ক্ষেত্রে দেখো যে এখানে কি হলো, বস্তুটার সরণ ঘটলো না, এই জায়গা থেকে এই জায়গায় আসলো না। তাহলে এই যে এই সরণটুক কতটুক দেখো, এই সরণটুক হচ্ছে এস পরিমাণ মনে করো সরণ ঘটলো। তাহলে এই সরণ ঘটার ফলে এখানে কি হবে দেখো তো, কাজ হবে না? তো এই যে সবগুলো বল দ্বারা কৃত কাজের যে সমষ্টি আমাদের, এই সমষ্টিটা হবে কি দেখো,
এই সমষ্টিটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান, এই কথাটা বলছে। তাহলে এটাই আমাদের কি কাজ শক্তির উপপাদ্য। তাহলে এখান থেকে দেখো যে ডাব্লু ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডাব্লু1 যোগ ডাব্লু2 যোগ হচ্ছে কত দেখো, যোগ হচ্ছে ডাব্লু3 ডট 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 কত দেখো, যদি মনে করো n সংখ্যক বল প্রয়োগ হইতো তাহলে কি হইতো, এখানে ডাব্লু n হইতো না। তাহলে এখানে দেখো যে ডাব্লু1 কৃত কাজ হয়েছে কিসের জন্য, F1 বলের জন্য, তাহলে F1s, ডাব্লু2 হয়েছে F2 বলের জন্য, তাহলে F2s, এইটা হচ্ছে F3 বলের জন্য, তাহলে এটা হচ্ছে F3s, প্লাস হচ্ছে এইটা হচ্ছে কোন কততম বলের জন্য, দেখো n-তম, তাহলে Fn কত দেখো, Fn হচ্ছে s। তাহলে এই জায়গা থেকে তুমি যদি sটা কমন নাও তাহলে থাকবে কি দেখো তো, F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 কত দেখো Fn থাকবে না। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে Fn ইনটু কি দেখো তো, ইনটু হচ্ছে s লেখা যায় এই জায়গা থেকে। তাহলে এই যে যতগুলো তুমি বল পাইলা এটা হচ্ছে কি বল, নেট বল না, তাহলে F নিট ইনটু কত লেখা যায় দেখো, এই জায়গা থেকে F নিট ইনটু হচ্ছে s লেখা যায়। তাহলে F ইকুয়াল টু এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, এটাকে MAS এটা লিখতে পারবো দেখো। তাহলে এখান থাকলো m, দেখো as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ হচ্ছে কত লেখা যায়, 2 লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ কত দেখো, হাফ হচ্ছে এম ইউ স্কোয়ার। দেখো তো এইটাই কি আমাদের গতিশক্তির পরিবর্তন না, বলো। তাহলে আমরা কি পেয়ে গেলাম এই জায়গা থেকে, যে কৃত কাজটা হবে দেখো যে গতিশক্তির পরিবর্তনের কি, গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এটাই হচ্ছে মূল কি আমাদের দেখো কাজ শক্তির উপপাদ্য। তাহলে আমরা যদি এরকম একাধিক বল দ্বারা কৃত কাজ দেখি তাহলে ওই জায়গায় আমরা এই সূত্রটা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব দেখো, যে এই যে ডাব্লিউ ইকুয়াল টু তুমি এফএস লিখতে পারো না, তাহলে এফএস ইকুয়াল টু তুমি চাইলে এই যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস কত দেখো, মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এই সূত্রটা কি করতে পারবা, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। বোঝা গেল এটা? এগুলো বুঝলেই দেখবা যে ম্যাথ কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। দেখো যে এখানে কি বলা আছে, একটি বস্তুকে ভূমি হতে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়ায় বস্তুটি ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কি হয়, গতিশক্তিটা হয় বিভব শক্তির হচ্ছে দ্বিগুণ। তাহলে কত উচ্চতা থেকে বস্তুটাকে হচ্ছে ফেলা হয়, তাহলে মনে করো যে এইটা হচ্ছে কি ভূমি, এই জায়গা থেকে তুমি একটা বস্তুকে হচ্ছে ফেলে দিলাম, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, বলা হচ্ছে যে বস্তুটি ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়। তো মনে করো যে এই জায়গাটা হচ্ছে ভূমি হতে কত মিটার উচ্চতা, 10 মিটার উচ্চতা। যখন বস্তুটা পড়ছে দেখো, পড়তে পড়তে যখন এই জায়গায় আসছে তখন তার গতিশক্তিটা বিভব শক্তির কত গুণ হয়ে গেছে, বিভব শক্তির দ্বিগুণ হয়ে গেছে। এটা বলা আছে যে 10 মিটার। এই যে আগে কতটুকু উচ্চতায় ছিল সেটা আমরা জানি না, এটা ধরে নিলাম যে আগে থেকে বস্তুটা এই উচ্চতায় ছিল। তাহলে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল, এই যে এই উচ্চতাটা তোমাকে কি করতে বলছে দেখো, বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখো যে এই বিন্দুটা, এটা যদি মনে করো বি বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি সি বিন্দু হয়, তাহলে বি বিন্দুতে যে হচ্ছে গতিশক্তি, এই গতিশক্তিটা বি বিন্দুর বিভব শক্তির কত গুণ দেখো তো, দ্বিগুণ না। তাহলে বিভব শক্তির সাথে দ্বিগুণ করবা না, 2 গুণ করবা না। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা দেখো, যে এইটাকে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার, আর এইটাকে কত লেখা যায় দেখো, এম জি এইচ ইন্টু কত দেখো, ইন্টু হচ্ছে 2। দেখো এই জায়গা থেকে এই যে ভি স্কোয়ার, তুমি যখন গতিশক্তি নির্ণয় করবা তখন দেখবা যে কতটুক নিচে নেমে আসছে বস্তুটা। তাহলে বস্তুটুক কতটুক নিচে নেমে আসছে দেখো তো, এ বি পরিমাণ হচ্ছে এখানে নিচে নেমে আসছে, ঠিক আছে না। আর যখন তুমি বিভব শক্তি বের করবা তখন কি দেখবা দেখো তো, তখন তুমি দেখবা যে বস্তুটা হচ্ছে কতটুক উপরে আছে ভূমি থেকে। তাহলে এখানে এই যে এ বি এর ভ্যালুটুক কত, এ বি এর ভ্যালুটুক এই যে h-10, এটা আমরা লিখতে পারবো না। তাহলে এখান থেকে আমাদের কত থাকে দেখো, হাফ থাকলো, এম থাকলো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2gh, এইচ এর মান কত এ বি, এটা লেখা যায় দেখো, ইকুয়াল টু এখানে হচ্ছে এম জি
এইচ ইন্টু কত দেখো ইন্টু হচ্ছে 2। তাহলে এই জায়গা থেকে কি করা যায়, এম কাটা যায়। তাহলে এখান থাকে কত দেখো হাফ, এই যে ইউ এর ভ্যালুটা কত দেখো 0, আদিবেগ 0, 2g, আর এই যে এইটার মান কত দেখো এইচ মাইনাস 10 ইকুয়াল টু দেখো এখানে কত থাকে, এখান থাকে 2 আর এখানে কত দেখো জি এইচ, এটা থাকে না। তো এই যে এই এইচ এর ভ্যালুটা কত বলো, এখানে যে এইচটা আমরা এই যে ইউজ করতেছি, এই যে এখানে এই এইচ এর ভ্যালুটা কত বলো, এই এইচ এর ভ্যালুটা 10 না। এই যে এখানে যে এইচটা আমরা ইউজ করলাম, এই যে এইচ এর ভ্যালুটা কত 10, তাহলে এটাকে আমরা এইচ ড্যাশ দিই। তাহলে এই যে এখানে দেখো যে 2g থাকলো আমাদের, আর এইচ এর ভ্যালুটা কতটুকু দেখো, এইচ এর ভ্যালুটা হচ্ছে 10। তো এখানে 2 আর এই 2 যদি কাটা যায় তাহলে এখানে কত থাকে, GH মাইনাস হচ্ছে কত দেখো, এই যে এখানে হচ্ছে GH মাইনাস হচ্ছে কত থাকে 10G থাকে, ইকুয়াল টু কত থাকে দেখো, এই যে এই জায়গায় থাকে 20 কত দেখো জি, এটা। তাহলে এখান থেকে দেখো যে আমাদের GH আর এইটা কত দেখো, এইটা হচ্ছে 10G। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, GH ইকুয়াল টু কত 20 প্লাস হচ্ছে 10 ইন্টু কত দেখো তো জি, এই যে এই দিক যদি চলে আসে এইটা, তাহলে এখান থেকে কি লেখা যায়, এই জি যদি কাটো তাহলে এখানে কত থাকে, 20 আর 10 কত মিটার দেখো 30 মিটার। তাহলে বস্তুটা কতটুকু উচ্চতা থেকে ফেলা হয়েছিল বলতো, 30 মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছিল না, বলো বস্তুটা কত মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছিল, বস্তুটা হচ্ছে 30 মিটার উচ্চতা থেকে কি করা হয়েছিল, উচ্চতা থেকে হচ্ছে ফেলা হয়েছিল। তাহলে গতি শক্তি, এই যে বিভব শক্তির n গুণ, এটা যদি বলে তাহলে আমরা শর্টকাটে কি ইউজ করি বলতো, সূত্রটা কি মনে আছে, গতিশক্তি হচ্ছে বিভব শক্তির যদি কত গুণ বলে, গতিশক্তি যদি বিভব শক্তির n গুণ বলে, তখন তুমি কি করো দেখো x ইকুয়াল টু এইচ ভাগ n প্লাস হচ্ছে 1, এই যে এই সূত্র ইউজ করো না। তাহলে এটা যদি এমসিকিউ আসে তাহলে তুমি এটা সহজেই অ্যান্সার করতে পারতো না। এমসিকিউ আসলে তখন কি করতে দেখো, এই জায়গা থেকে এমসিকিউ আসলে আমরা এখান থেকে সরাসরি এটা এভাবে লিখতে পারতাম না, যে এই যে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এইচ ভাগ কত দেখো n প্লাস হচ্ছে 1। তাহলে এই যে আমাদের এইচ এর ভ্যালু জানা দরকার, এক্স হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় আছে সেটা। তাহলে এক্স এর ভ্যালু কত দেখো, এই যে 10, ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তিটা হচ্ছে বিভব শক্তির কত গুণ, দ্বিগুণ। তাহলে এই যে n এর মান 2, এখানে কত দেখো 1। তাহলে এইচ ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এইচ ইকুয়াল টু লিখতে পারবো 10 ইন্টু কত দেখো 3 ইকুয়াল টু কত মিটার, ইকুয়াল টু হচ্ছে 30 মিটার। তাহলে এভাবে শর্টকাটও আমরা কি করতে পারি, শর্টকাটও অ্যান্সারটা করতে পারি। তাহলে এমসিকিউ আসলে এভাবে করবা, আর সিকিউ আসলে তখন কি যে এরভাবে করবা। এগুলা কিন্তু আসা প্রশ্ন, কুয়েট টুয়েট এগুলাতে, এই যে এই টাইপের জায়গাগুলোতে এই কোশ্চেনগুলো আসছে। দেখো তো এখানে বলা হচ্ছে 90 মিটার উচ্চতা হতে কোনো বস্তুকে ছেড়ে দিলে কোথায় এর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, বলো। এবার বলছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বলো যে বিভব শক্তি যদি গতি শক্তির দ্বিগুণ হয় তাহলে শর্টকাটটা কি ছিল, শুধু উপরে হচ্ছে আমরা একটা হচ্ছে n গুণ করব, তাই না। তাহলে এখান দেখো যে বিভব শক্তি গতি শক্তির কত গুণ, বিভব শক্তি গতি শক্তির n গুণ। তাহলে বিভব শক্তি গতি শক্তির n গুণ হলে এই জায়গা থেকে আমরা কি করব, x ইকুয়াল টু লিখতে পারবো nh ভাগ হচ্ছে n প্লাস 1। তো তোমরা হচ্ছে মূল নিয়মে করবা, আমি শর্টকাটে করে দিলাম এটা। তাহলে এটা কত গুণ বলছে দেখো, যে 90 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে কোথায় এর বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। তাহলে এই যে 2 ইন্টু কত দেখো 90 ভাগ হচ্ছে কত 2 প্লাস হচ্ছে কত 1, তাহলে 3। তাহলে এইটা কত 2 ইন্টু 90 ভাগ হচ্ছে কত দেখো 3। তাহলে এখানে কত 30, 30 দুগুণা কত দেখো 60 মিটার। তাহলে তুমি যদি কোনো বস্তুকে 60 মিটার উচ্চতা থেকে ছেড়ে দাও তাহলে বিভব শক্তিটা কি হয়ে যাবে দেখো, গতিশক্তির দ্বিগুণ হয়ে যাবে। বুঝছো? দেখো এখানে কি বলা হচ্ছে, এই জিনিসটা দেখো যে 60 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল,
মনে করো যে এটা একটা বস্তু, যেটার ভর কত কেজি, দেখো যে এটার ভর হচ্ছে 60 কেজি। এটা একটা তলের উপর মনে করো যে কিভাবে আছে, এটা হচ্ছে স্থির অবস্থায় আছে। তাহলে এর আদিবেগটা কত? এর আদিবেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। 30 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি গতিপ্রাপ্ত হলে, যে তুমি এর উপর কি করলা, 30 নিউটন বল প্রয়োগ করলা। বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা কি অবশ্যই গতিশীল হবে, ঠিক আছে না? তো 10 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। তো এই যে 10 সেকেন্ডে মনে করো যে এই জায়গায় আসলো, তো 10 সেকেন্ড পরে তুমি বস্তুটার কি করো, গতিশক্তিটা হচ্ছে নির্ণয় করো। এখানে আসতে মনে করো কতটুকু সময় লাগলো, 10 সেকেন্ড সময় লাগলো। তাহলে এইটা তুমি কিভাবে করবে বলতো, বলো। এই ম্যাথটা করার জন্য তোমাকে প্রথমে কি কি করা লাগবে, ভাবতে থাকো, বলো। আমি হচ্ছে ভ্যালুগুলো এখানে বসাই। এখানে দেখো এফ এর মান কত নিউটন দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 30 নিউটন। এম এর মান কত দেওয়া আছে, দেখো এম এর মান দেওয়া আছে এখানে 60 কেজি। ইউ এর ভ্যালু কত, 0 মিটার পার সেকেন্ড আদিবেগ ইউ ছিল। টি এর ভ্যালু দেওয়া আছে কত সেকেন্ড, দেখো টি এর ভ্যালুটা দেওয়া আছে 10 সেকেন্ড। বলো এই অঙ্কটা কিভাবে করব? 10 সেকেন্ড পর আমরা কি করব, বেগ বের করব। বেগটা কিভাবে বের করব এখান থেকে, বলো কোন সূত্র দিয়ে বেগ বের করব? হুম হুম তাহলে এখান দেখো, এই জায়গা থেকে আমরা এফ ইকুয়াল টু কত পেয়ে যাই, দেখো এম এ। তাহলে এ ইকুয়াল টু কত, এফ ভাগ হচ্ছে এম। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে কত নিউটন, দেখো এফ এর ভ্যালু হচ্ছে 30 নিউটন। বিরক্তিকর কাজ একটা। কোনটা কঠিন করালাম এর ভেতরে? আজকে কঠিন ম্যাথ গেছি এখনো? হুম কোনটা ম্যাথ কঠিন করাইছি এখন পর্যন্ত বলতো আজকে? দেখো এখানে তাহলে এটা হচ্ছে কত, দেখো এটা হচ্ছে 30, আর এই যে এটার ভর কত কেজি, এটার ভর হচ্ছে 60 কেজি বলা আছে না? তাহলে এটা কত হয়ে যায়, 0.5 মিটার পার কত, দেখো সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেছে। এখন আমাদের লাগবে কি, ভি এর মান। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস কত, দেখো এটি। ইউ এর ভ্যালু 0, এ এর ভ্যালু কত, 0.5, আর টি এর ভ্যালু কত, দেখো টি এর ভ্যালু 10। তাহলে এই জায়গা থেকে আমরা কি পেয়ে গেলাম, 5 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। আমাদের বের করতে বলছে গতিশক্তির পরিবর্তন। তাহলে ডেল ই কে ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ কত, দেখো এম ইউ স্কোয়ার। ইউ এর ভ্যালুটা 0, ঠিক আছে না? তাহলে এই যে হাফ থাকলো, এম এর ভ্যালু কত, দেখো 60, আর এখান দেখো ভি এর ভ্যালুটা হচ্ছে কত, 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 0। তাহলে এই জায়গা থেকে কত থাকে, 30, আর পাঁচে পাঁচে কত, দেখো 25। তাহলে এখানে কত হয়, 25 ইন্টু 30 সমান 750 না? তাহলে 750 কি, দেখো 750 চলছে। 100 মিটার উচ্চতা হতে 5 কেজি ভরের মুক্তভাবে অভিকর্ষে টানে পড়তে থাকে 4 সেকেন্ড পরে গতিশক্তি ও স্থিতিশক্তি হচ্ছে কত হবে? দেখো এইটা ভূমি, এই যে 100 মিটার উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে কি করলা, 5 কেজি ভরের একটা বস্তুকে তুমি হচ্ছে ছেড়ে দিলা। তো এই যে 5 কেজি ভরের বস্তুকে যে তুমি ছাড়লা, তো কত সেকেন্ড পর বলছে, দেখো তো 4 সেকেন্ড পর। তো তুমি ধরো এই যে এই 4 সেকেন্ড সময়ে বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় নেমে আসলো 4 সেকেন্ড সময় পর, ঠিক আছে? তাহলে এখানে যে আসলো, তাহলে 4 সেকেন্ড পর বস্তুটার গতিশক্তি আর বিভব শক্তি হচ্ছে কত হবে, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই যে এই বিন্দুতে হচ্ছে গতিশক্তি কত, আবার হচ্ছে কি, দেখো এই বিন্দুটাই হচ্ছে বিভব শক্তিটা কত, তাহলে এটা বের করো। কিভাবে করবা এটা? গতিশক্তিটা কিভাবে বের করবা? গতিশক্তির জন্য তোমাকে এই জায়গায় বেগ লাগবে না বস্তুটার? বেগটা কিভাবে বের করবো? একভাবে সহজভাবে কও, যে 2 লাইনে কিভাবে করবো এটা। দেখছো
দেখো তো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি লিখতে পারবা না, যেহেতু নিচের দিকে বস্তু নামতেছে। তাহলে ইউ এর ভ্যালু কত 0, আর জি এর ভ্যালু কত, দেখো জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর টি এর ভ্যালু কত সেকেন্ড, এটা 4 সেকেন্ড। তো এই যে দেখো এই জায়গা থেকে যদি তুমি হিসাব করো তাহলে কত পাবা, 4 নাম 36, 7 4 8 কত 32, তাহলে এটা কত হয় 39.2 মিটার পার কি দেখো মিটার পার সেকেন্ড। তাহলে এই বিন্দুতে কত বেগ হবে, 39.2 মিটার পার সেকেন্ড বেগ হবে। তাহলে এই যে তুমি বেগ পেয়ে গেছো, এখন তুমি গতিশক্তি বের করতে পারবে না। ইকে ইকুয়াল টু হাফ কত দেখো এম ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ থাকলো, এম এর ভ্যালু কত এখানে দেখো 5 কেজি, আর ভি এর ভ্যালু আমরা পাইলাম 39.2 কত দেখো স্কোয়ার। এইটুক হিসেব করার ফলে তুমি কত পাচ্ছ দেখো, থ্রি এইট ফোর ওয়ান পয়েন্ট হচ্ছে 6 কত দেখো 6 হচ্ছে জুল। এটা আমরা গতিশক্তি পেলাম। এবার তুমি দেখো যে বিভব শক্তি দরকার। বিভব শক্তির সময় আমাদের দেখা লাগবে যে ভূমি হতে কত উচ্চতায় আছে, আমাদের এই উচ্চতাটা হচ্ছে প্রয়োজন, এই এইচ এর ভ্যালুটা। এটা যদি আমরা এ বিন্দু দিই, এটা যদি আমরা বি বিন্দু দিই, হ্যাঁ তাও হবে, ওটাও হবে। তুমি এটা কি করতে পারো, এ বিন্দুতে তুমি হচ্ছে একটা মানে মোট শক্তিটা হচ্ছে তুমি নির্ণয় করবা এমজিএইচ, ওই শক্তি থেকে এটা বাদ দিলেও তোমার এটা হয়। যে তুমি কি করবা মূলত, তুমি হচ্ছে এ বিন্দুতে হচ্ছে তুমি হচ্ছে মোট শক্তিটা নির্ণয় করবা। মোট শক্তিটা কত মনে করো ইটি, ঠিক আছে না? তো ইটি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো, ওখান তো কোনো গতি শক্তি নাই, সব হচ্ছে বিভব শক্তি। তাহলে এই যে এম জি এইচ এর ভ্যালুটা বসাই দিবা যে 100। এইটা বের করার পর তুমি কি করবা দেখো, এই ইটি থেকে হচ্ছে তুমি এই যে এই ই কেটা বাদ দিবা, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি পেয়ে যাবা, ইপি পেয়ে যাবে না? এভাবেও তুমি কি করতে পারো। আর তুমি আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে উচ্চতা নির্ণয় করে। উচ্চতাটা কিভাবে নির্ণয় করবা দেখো, তুমি যদি এ বি এর ভ্যালুটা পাও তাহলে তুমি এটা পেয়ে যাবে না? তাহলে এ বি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা লিখতে পারবা না? তাহলে ইউ এর ভ্যালুটা কত 0 ইন্টু হচ্ছে টি প্লাস হচ্ছে হাফ, জি এর মান 9.8, আর টি এর ভ্যালুটা কত সেকেন্ড দেখো তো, 4 সেকেন্ড না, 4 4 16 না? তাহলে এখানে কত থাকে 8 থাকে ইন্টু হচ্ছে 9.8। তাহলে 9.8 ইন্টু কত দেখো 8, এইটা সমান কতটুক পাও দেখো তো। তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম কত দেখো, যে 78.4 মিটার। তাহলে এই উচ্চতা নিয়ে কি কাজ করা লাগবে না? অতএব এইচ ইকুয়াল টু তাহলে কত আমাদের, এইচ ইকুয়াল টু এই যে 100 থেকে 78.4 বাদ দিব আমরা, তাহলে আমরা পেয়ে যাব যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। তাহলে এইটা কত হয় 21.6 মিটার না? তাহলে এখন দেখো যে ইপি ইকুয়াল টু আমরা এম জি এইচ এই সূত্র ইউজ করতে পারি। এম এর মান 5, জি এর মান 9.8, এইচ এর ভ্যালুটা কত দেখো 21 পয়েন্ট কত দেখো 21 পয়েন্ট হচ্ছে 6। তাহলে এই যে এইটুক যদি হিসেব করো তাহলে কতটুক পেয়ে যাও দেখো, 1058.4 এত কি পেয়ে গেলাম আমরা, জুল পেয়ে গেলাম। তাহলে এই যে গতি শক্তি আর বিভব শক্তি বের করতে পারলাম না কোন বিন্দুতে কতটুকা। তাহলে এগুলোতে কি ঝামেলা না থাকারই কথা। দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, যে 2 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং 8 সেকেন্ড পর পুনরায় ভূমিতে ফিরে এলো। তাহলে একটা বস্তুকে তুমি হচ্ছে ভূমি থেকে কি করলা, নিক্ষেপ করলা। এই জায়গা থেকে তুমি নিক্ষেপ করলা, বস্তুটা কি হইলো এখানে গেল, যাওয়ার পর সে হচ্ছে কি করলো দেখো, সে হচ্ছে ফিরে আসলো ভূমিতে। কত সেকেন্ড সময় লাগলো, 8 সেকেন্ড। তাহলে তার যাইতে সময় লাগছে কতটুকু দেখো তো, এই যে সর্বোচ্চ উপরে যাইতে সময় লাগছে তার হচ্ছে কত সেকেন্ড, এই জায়গায় আসতে তার সময় লাগছে হচ্ছে 4 সেকেন্ড, এটা না? এখন বলা হচ্ছে যে নিক্ষেপের মুহূর্তে ও ওই নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি ও গতিশক্তি কি করে।
নির্ণয় করো। মানে তুমি যেই মুহূর্তে নিক্ষেপ করছো সেই মুহূর্তটা, এবং বলা আছে যে নিক্ষেপের 2 সেকেন্ড পর মনে করো বস্তুটা এখানে আসলো, তাহলে এই যে এই 2 সেকেন্ড পরে এই বিন্দুটা হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি কত, এইটা বের করতে বলছে। এটা কিভাবে করবা বলো? দেখো তো, আমরা পর্যায়কালের সূত্র জানি না, T=2u/g। বলো তো, যাইতে আসতে সময় 8 সেকেন্ড, তাহলে টি এর মানটা 8 না? তাহলে এখানে কত হয় বলো? 2u/g হয়। তাহলে এই জায়গা থেকে u কত হয়? 8 ইন্টু জি ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 2। তাহলে 8 ইন্টু 9.8 ভাগ কত দেখো তো, ভাগ 2। তাহলে এই যে 4 ইন্টু 9.8 সমান হচ্ছে 39 পয়েন্ট কত দেখো, 2 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগটা কত ছিল এটা পাইলা? যে আদিবেগটা কত, এটা হচ্ছে 39 পয়েন্ট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড পেয়ে গেলা। তাহলে এই মুহূর্তে তুমি হচ্ছে গতিশক্তি বের করতে পারবা না? এই মুহূর্তে যখন তুমি কি এই যে নিক্ষেপ করছো, তাহলে এই যে নিক্ষেপের মুহূর্তে, এটা হচ্ছে আমরা কোথায় পাইলাম? নিক্ষেপের মুহূর্তে। তাহলে নিক্ষেপের মুহূর্তে এই জায়গা থেকে দেখো যে গতিশক্তি যদি বলি, তাহলে কে কত লিখতে পারবো? আমরা হাফ mv² লিখতে পারবো না? এম এর ভ্যালুটা কত বলতো? এখানে 2 কেজি না? তাহলে এই জায়গা থেকে এখানে দেখো যে 2 ইন্টু v² মানে কত, 39.2²। তাহলে 2 কাটা যায়, 39.2² সমান কত হয়? 6 পয়েন্ট হচ্ছে কত দেখো, 64 জুল। তাহলে আমরা নিক্ষেপের মুহূর্তে এটা কি পাইলাম? গতিশক্তি পাইলাম। বলো তো, নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তিটা কত? mgh। তাহলে mg ইন্টু h এর মানটা কত, 0 না? তাহলে এটা কত দেখো তো, এটা হচ্ছে 0 জুল হয়েছে। তাহলে এই যে এইটা পেয়ে গেলাম। এখন 2 সেকেন্ড পরে বেগটা কত? 2 সেকেন্ড পর যে তোমাকে বের করতে বলছে, তাহলে 2 সেকেন্ড পরে তোমার হচ্ছে কি লাগবে? এখানে বেগ লাগবে না? তাহলে 2 সেকেন্ড পরে যদি তুমি গতিশক্তি বিভব শক্তি বের করো, তাহলে তুমি এই জায়গা থেকে পাবে না। তাহলে 2 সেকেন্ড পরের ক্ষেত্রে আমরা বেগটা প্রয়োজন। তাহলে 2 সেকেন্ড পর বেগটা কত হবে দেখো, 2 সেকেন্ড পর বেগটা ভি ইকুয়াল টু ইউ মাইনাস হচ্ছে কত, জিটি। আমরা আদিবেগটা জানি। এই জায়গা থেকে একটা বস্তু তুমি হচ্ছে নিক্ষেপ করলা, তাহলে এই যে এখানকার তুমি আদিবেগ জানো। তো এই যে জিটা কোন দিকে ক্রিয়া করতেছে, জিটা নিচের দিকে ক্রিয়া করতেছে, বস্তু কোন দিকে যাইতেছে, উপর দিকে। তাহলে এখানে কি হবে দেখো তো, মাইনাস হবে না? তাহলে এই যে ভি ইকুয়াল টু ইউ এর মান জানো 39 পয়েন্ট হচ্ছে 2 মাইনাস জি এর মান 9.8 ইন্টু কত দেখো তো, ইন্টু 2 না? তাহলে এই যে 2 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হয়ে গেল, এখান থেকে কত পাইলা তুমি? 19 পয়েন্ট হচ্ছে কত দেখো, 6 মিটার পার সেকেন্ড পাইলা। তাহলে এটা তুমি বেগ পাইলা। এখন তোমার কি দরকার দেখো তো, বিভব শক্তি বের করার জন্য তোমার উচ্চতা দরকার না, যে কত উচ্চতায় আছে মনে করো এই জায়গায় আসলো। তাহলে এই যে এই ভ্যালুটুক তোমার প্রয়োজন না, এইচ এর ভ্যালুটুক। তাহলে এইচ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? ভি নট টি মাইনাস কত দেখো, হাফ জিটি স্কোয়ার। এটা লিখতে পারবা না? তাহলে এখানে দেখো ভি নটের ভ্যালুটা তুমি জানো 19 পয়েন্ট হচ্ছে 6 ইন্টু হচ্ছে 2 মাইনাস এখান দেখো যে হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত দেখো, 2²। তাহলে এখান দেখো তো এই জায়গা থেকে দাঁড়াও, এটা কি 19.6? এই বেগটা তো হচ্ছে কি, এই বেগটা তো হচ্ছে কি 39.2। তুমি কত বেগে নিক্ষেপ করছো এখানে? আদিবেগটা কত, 39.2 না? 19.6 তো আসছে এই বিন্দুতে এসে। তাহলে এখানে কত দেখো, এইটা হচ্ছে কত হবে, এটা হবে 39.2। এইটুক হিসেব করো, দেখো যে এই ভ্যালুটুক কতটুক পাও। তাহলে তুমি পেয়ে যাবা যে ভূমি হতে কত উচ্চতায় আছে বস্তুটা, এটা পেয়ে যাবা তুমি। তাহলে এটা দেখো যে তুমি পেয়ে গেলা 58 পয়েন্ট হচ্ছে কত মিটার দেখো, 8 মিটার তুমি হচ্ছে পেয়ে গেলা। তাহলে অতএব গতিশক্তি আমরা বের করতে পারবো না এখান থেকে, যে হাফ কত দেখো, এম ভি স্কোয়ার। তাহলে এই যে হাফ থাকলো, এম এর মান হচ্ছে 2, ভি এর মান কত দেখো 19.6। তাহলে এটার উপর কি হবে, এটার উপর স্কোয়ার হবে। তাহলে এইটা হিসাব করে ফেলো, দেখো যে কত হয়।
ঠিক একইভাবে আমরা হচ্ছে ইপি যদি বের করি, তাহলে ইপি ইকুয়াল টু mgh, এম এর মান কত 2, জি এর মান কত 9.8, এইচ এর ভ্যালু কত দেখো এই জায়গা থেকে যে উপরে পাইছি 58 পয়েন্ট কত দেখো 8, তাহলে এই ভ্যালুটা কত পাইছো? 384 পয়েন্ট হচ্ছে 16 জুল। আর এইটা কত পাও দেখো, ইলেভেন 52 পয়েন্ট হচ্ছে কত দেখো 48, তাহলে এত কি পেয়ে গেলাম? জুল পেয়ে গেলাম। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা হচ্ছে 2 সেকেন্ড পরও হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি কি বের করতে পারলাম। হয়েছে? বুঝতে পারছো? পারবা এইসব ম্যাথ? দেখো এখানে বলা আছে যে একটি পিকআপ ভ্যানের ভর 4000 কেজি এবং একটি মাইক্রোবাসের ভর হচ্ছে 1000 কেজি। পিকআপ ভ্যানের বেগ হচ্ছে কত? 40 কিলোমিটার পার আওয়ার এবং তাদের উভয়ের গতিশক্তি সমান হলে মাইক্রো বাসের হচ্ছে বেগ কত? পারবা না? সোজা না? বলতেছে পিকআপ ভ্যান, তো পিকআপ ভ্যানের মধ্যে মনে করো এটা হচ্ছে ইকে 1 ধরে নাও, আর এই যে মাইক্রো ব্যাসের ক্ষেত্রে তুমি হচ্ছে কত ধরে নাও? ইকে 2 ধরে নাও। তো এই যে পিকআপ ভ্যানের ভর দেওয়া আছে, তাহলে এই যে এই জায়গা থেকে হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? হাফ m2 হচ্ছে v2 স্কোয়ার। এই জায়গা থেকে কি করবা তুমি? মাইক্রোবাসের বেগটা হচ্ছে বের করবা। তাহলে মাইক্রোবাসের কোনটা আমরা ধরছি? v2, তাহলে v2 এর ভ্যালুটা এখান থেকে কি করবা? এখান থেকে একটা এখান দেখো যে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত তল আমাদের ভূমির সাথে। তাহলে এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় তুমি হচ্ছে একটা কি প্রয়োগ করলা? বল প্রয়োগ করলা, তো শক্তি দিলা তুমি এখানে। এই শক্তির মানটা কত দেওয়া আছে দেখো, এইটা দেওয়া আছে 5.88 হচ্ছে জুল। ঠিক আছে? তো এখান দেখো যে এই বস্তুটা তখন কোথায় আসলো? এখানে আসলো। ঠিক আছে? এই পর্যন্ত আসে, সর্বোচ্চ উচ্চতায় আসে, এইটা বলছে। তো এখানে বলা আছে তোমাকে যে যে পথে গেল সে পথটার হচ্ছে এই যে দৈর্ঘ্যটা কত, এইটা কি করো? এটা হচ্ছে বের করো। দেখো তো এখানে যেটা হচ্ছে আমাদের গতিশক্তি, এখানে সেটা হচ্ছে বিভব শক্তি না? মানে এ বিন্দুতে যেটা হচ্ছে গতিশক্তি, বি বিন্দুতে বিভব শক্তি না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো না যে এ বিন্দুতে হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু বি বিন্দুতে বিভব শক্তি? এভাবে করবে ম্যাথ, তাহলে সোজা হবে। আরও দেখি আনসার মিলে কিনা, একরকম হয় কিনা। বি বিন্দুতে হচ্ছে কি দেখো, বি বিন্দুতে হচ্ছে বিভব শক্তি। তাহলে এখান দেখো এ বিন্দুতে গতিশক্তিটা হচ্ছে 5.88 আর বি বিন্দুতে বিভব শক্তিটা আমরা কত দিলাম দেখো? ইপি দিলাম। তাহলে ইপি ইকুয়াল টু কত? mgh, এইচ ইকুয়াল টু কত দেখো তো? 5.88। তাহলে mgh ইকুয়াল টু, তাহলে এইচ ইকুয়াল টু কত? 5.88 ভাগ কত? ভাগ হচ্ছে mg। m এর ভ্যালু কত এখানে? 0.3। জি এর ভ্যালু কত দেখো? 9.8। এটা কত মিটার পাও দেখো? তাহলে 2 মিটার পাইলা। এই যে দেখো এখানে যে এই এইচটা আমরা কত মিটার পাইলাম? এই এইচটা আমরা 2 মিটার পাইলাম না? তাহলে এটা লম্ব না আর এটা অতিভুজ না? তাহলে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো না যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ হচ্ছে কি দেখো? অতিভুজ। অতিভুজের মান হচ্ছে এস। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে কত? এইচ ভাগ সাইন থিটা না? তাহলে এখান থেকে দেখো এইচ এর ভ্যালুটা কতটুকু এখানে? এইচ এর ভ্যালুটা 2 মিটার। আর সাইন কত ডিগ্রি দেখো তো? সাইন হচ্ছে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ না? তাহলে এটা 4 মিটার আসে না পুরো? একটি 5 কেজি ভরে 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রড উলম্ব অবস্থান হতে ভূমিতে পড়ে গেল। ভূমি স্পর্শ করার মুহূর্তে রডের উপরের প্রান্ত বিন্দুর বেগ হচ্ছে কত হবে? দেখো এখানে বলা আছে যে মনে করো যে এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা রড। ঠিক আছে? এই যে এই রডটা, যেটা দৈর্ঘ্য হচ্ছে কত মিটার বলা আছে? 10 মিটার হচ্ছে বলা আছে। তো এই রডটা যদি ভূমিতে পড়ে তাহলে এটা কিভাবে পড়বে বলতো? এই যে এইভাবে মানে বৃত্তাকার পথে পড়বে না? বুঝতে পারো নাই? এই রডটা যখন এই জায়গা থেকে এই যে এই অবস্থানে আসবে তখন সে কি আসবে? এরকম বৃত্তাকার পথে আসবে না?
বোঝা গেল? তো এইরকম হচ্ছে বৃত্তাকার পথে কি, বৃত্তাকার পথে হচ্ছে আসবে। তো এই যে এখান থেকে সে যে এখানে পড়লো, তো এই বিন্দুতে আসার পর তার বেগটা হচ্ছে কতটুকু, এই যে এই বেগটা হচ্ছে তোমাকে কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে। এই বেগটা আমরা ছিল বিভব শক্তি জমা ছিল না এখানে, দেখো তো এই বিন্দুর জন্য একটা কি বিভব শক্তি আছে না। এই বিন্দুটা যখন এই বিন্দুতে আসছে তখন সে কি সরল পথে আসছে এভাবে, একটা জিনিস ভাবো, সে কি এভাবে সরল পথে আসছে না, সে হচ্ছে এই যে দেখো যে এরকম হচ্ছে বৃত্তাকার পথে আসতেছে, বৃত্তাকার পথে এই যে এই জায়গায় আসছে, ঠিক আছে না, এই জায়গা থেকে এই জায়গায় আসলো। তাহলে তুমি দেখো যে এখানে আমাদের এইটা দিলাম মনে করো ও বিন্দু, এটাকে বললাম এ বিন্দু, এটাকে বললাম হচ্ছে কোন বিন্দু, দেখো বি বিন্দু। তাহলে এ বিন্দুতে এই যে এই বিভব শক্তি, এই বিভব শক্তিটা হচ্ছে কত, এইটা আমাদের জানা দরকার আগে, ঠিক আছে না। তাহলে এ বিন্দুতে আমরা কি নিব, এ বিন্দুতে হচ্ছে বিভব শক্তি নিব উলম্ব রডের ক্ষেত্রে। এখন বলো এ বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু আমরা কত জানি, এম জি এইচ জানি না, তো এম এর ভ্যালুটা কত, এখানে এম এর ভ্যালুটা দেওয়া আছে 5 কেজি, তাহলে 5 বসালা, এইটা বসালা 9.8। বলো এইচ এর ভ্যালুটা কত বসাবো আমরা, এইচ এর ভ্যালুটা কত বসাবো, এই রডটা যদি আনুভূমিক তল থেকে উলম্ব তলে নিয়ে যেতাম, এ বলতেছো না কেন কিছু, এ জুই তুমি ঘুমাইতেছো, তো বলতেছো না কেন, এখানে যে এইচটা নিব এই এইচটা কত পাবো আমরা, কত বসাবো এইচ এর ভ্যালুটা, হাই রে, একটা বস্তুকে যদি তুমি আনুভূমিক তল থেকে উলম্ব তলে নিয়ে যাও তাহলে কৃতকাজ কতটুকু হয়, কৃতকাজ বের করার জন্য আমাদের ভর কেন্দ্রের স্মরণ লাগে না, তাহলে এটাও তো ঠিক সেম অবস্থা, আমাদের কিসের স্মরণ লাগবে এই জায়গা থেকে, ভর কেন্দ্রের স্মরণ লাগবে না। তো ভর কেন্দ্রের স্মরণ এইচটা কত দেখো তো, এইচ ইকুয়াল টু 10/2 না, সমান হচ্ছে কত মিটার, দেখো 5 মিটার। এটা হচ্ছে কিসের স্মরণ, এটা হচ্ছে ভর কেন্দ্রের স্মরণ। তাহলে ভর কেন্দ্রের স্মরণ আমরা কি করব, বের করব এই যে এরকম ই বের করার সময়, তাহলে আমাদের বের করা লাগবে কি, আমাদের বের করা লাগবে ভর কেন্দ্রের স্মরণ। তাহলে ভর কেন্দ্রের স্মরণটা আমরা পাইলাম 5 মিটার, তাহলে এইটা যদি হিসাব করো তাহলে কতটুকু পাও, 980-র অর্ধেক, 980-র অর্ধেক কত, না সরি 980 বলতেছি, পঁচিশ ইন্টু হচ্ছে 9.8, 200 হচ্ছে কত দেখো, 245 হচ্ছে জুল পাইলাম। তাহলে এটা তুমি বিভব শক্তি পাইলা। দেখো তো যখন এই বস্তুটা এখানে চলে যাবে তখন এই টোটাল শক্তিটাই কাতে পরিণত হবে, গতিশক্তিতে পরিণত হবে না, বলো গতিশক্তিতে পরিণত হবে। কিন্তু কোন গতিশক্তিতে পরিণত হবে এখানে, এখানে কৌণিক গতিশক্তিতে পরিণত হবে, এটা কিন্তু রৈখিক গতিশক্তিতে পরিণত হবে না, কারণ এই বস্তুটা কিন্তু রৈখিক বরাবর পড়তেছে না, কিভাবে পড়তেছে, বৃত্তাকার পথে পড়তেছে, তাহলে কৌণিক গতিশক্তিতে পড়বে এখানে। তাহলে এই যে এখানে যে ইপিটা থাকবে, এই পুরো ইপিটা এখানে হচ্ছে কৌণিক গতিশক্তিতে কি হয়ে যাবে, দেখো কৌণিক গতিশক্তিতে হচ্ছে রূপান্তর হয়ে যাবে। তাহলে কৌণিক গতিশক্তিতে যদি রূপান্তর হয় তাহলে কৌণিক গতিশক্তি ইকুয়াল টু তুমি কি জানো, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু তুমি কত জানো বলো, আই ইকুয়াল টু কত জানো, আই ইকুয়াল টু 1/3 এম এল স্কোয়ার, সূত্র জানো না, শিখো নাই, 1/3 কত, এই চতুর্থ অধ্যায়ে শিখো নাই, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু 1/3 এম এল স্কোয়ার, কোনো দণ্ডের প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে। এখানে অক্ষ কোনটা, এখানে অক্ষ এটা না, এটা প্রান্ত বিন্দু না, এই অক্ষের সাপেক্ষে এই যে এই বিন্দুর হচ্ছে কি হবে, জড়তার ভ্রামক এই বিন্দুতে কি হবে 1/3 এম এল স্কোয়ার না। তাহলে 1/3 এম এর মান কত 5, এল এর মানটা কত এখানে দেখো তো,
এল এর মান কিন্তু এখানে 10 মিটার, কারণ এই যে এই ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা কত, 10 মিটার। তাহলে এই যে দেখো 10 কত স্কোয়ার, তাহলে এটা যদি হিসাব করো 10 মানে 100, আর এখানে কত দেখো, তাহলে 500, 500 ভাগ হচ্ছে কত 3, তাহলে 500 ভাগ 3 সমান কত, এত মিটার না? বুঝছো? কত, 167? ও হইল 6-7 মানে 7ই ধরা যায় আর কি, ঠিক আছে। তো এই জায়গা থেকে দেখো যে এখানে আমরা কি লিখতে পারবো তাহলে, এই যে এখানে যে কৌণিক গতিশক্তিটা পাইলা, এই কৌণিক গতিশক্তিটা ওই যে বি বিন্দুর বিভব শক্তির সমান না? দেখো এই যে এখানে দেখো, সরি, বি বিন্দুতে কৌণিক গতিশক্তি, তাহলে এই যে বি বিন্দুতে হচ্ছে কৌণিক গতিশক্তি যেটা, সেটা হচ্ছে এ বিন্দুতে বিভব শক্তি না? এ বিন্দুতে বিভব শক্তি আর বি বিন্দুতে কৌণিক গতিশক্তি, এই দুটা কি সমান না? তাহলে এখান থেকে দেখো হাফ আই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে কি লিখতে পারবো, mgh, মনে আছে mgh ইকুয়াল টু বের করে রাখছি আমরা, তাহলে এই জায়গা থেকে হাফ থাকলো, এই যে আই এর ভ্যালু তুমি বের করে রাখছো কত দেখো 167.7, তাহলে এই যে 167 পয়েন্ট কত দেখো 7, আর ওমেগা স্কোয়ার, ওমেগার ভ্যালুটা আমরা বের করি না, এটা কত দেখো 245 আমরা পাইছি একবার। তাহলে এই জায়গা থেকে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 245 ইন্টু কত দেখো 2 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 167 পয়েন্ট হচ্ছে 7, তাহলে ওমেগার ভ্যালুটা কত আসে এটা বের করো তো এই জায়গা থেকে। রুট করবা এটুক বের করার পর 1.77 হচ্ছে 709, ঠিক আছে 1.709। তাহলে এটা কি পাইলা দেখো তো, এটা হচ্ছে তুমি কৌণিক বেগ পাইলা না? তাহলে কৌণিক বেগের একক কি, রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু তোমাকে কি বলছে যে কৌণিক বেগ নির্ণয় করো, তোমাকে বলছে যে রডের উপরের প্রান্ত বিন্দুতে বেগ কত হবে, যখন স্পর্শ করবে তখন বেগ কত। যদি তোমাকে কৌণিক বেগ না বলে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে তোমাকে রৈখিক বেগ বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু ওমেগা আর জানি না, তাহলে ভি ইকুয়াল টু এখানে আরটা কি আর নাকি এল, দেখো তো কত, এল না? ব্যাসার্ধটা কত, এল না? তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো দেখো, ওমেগা কত দেখো এল, ওমেগার ভ্যালু 1.709, আর এর ভ্যালু কত দেখো, এল এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এইটা যদি গুণ করি আমরা, তাহলে 17.09 মিটার পার সেকেন্ড পেয়ে যায়। তাহলে এটা তুমি কি পেয়ে গেলা, মানে এটাকে তুমি চাইলে 17 পয়েন্ট কত লিখতে পারবা দেখো, 17 পয়েন্ট হচ্ছে 1 মিটার পার সেকেন্ড লিখতে পারবা। তাহলে এত মিটার পার সেকেন্ড বেগ পেয়ে গেল না? তাহলে একটা দেখো যে রড এভাবে আছে, যখন এটা ভূমিতে এভাবে পতিত হবে তখন সে ভূমিতে কত বেগে আঘাত করবে। তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের প্রথমত হচ্ছে জড়তার ভ্রামক নির্ণয় করে নিতে হবে, কারণ এইটা কোন গতিশক্তিতে রূপান্তর হচ্ছে, কৌণিকভাবে আসছে, তাহলে এটা হচ্ছে কৌণিক গতিশক্তিতে কি করবে, এই জায়গায় আসবে। হয়েছে, এখানে বোঝা গেল? পারবা এই অঙ্ক? এইটা অঙ্ক কিন্তু কি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ভাগ আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের সর্বোচ্চ বিন্দু থেকে একটি বস্তু গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। তাহলে একটা বস্তু হচ্ছে কোথা থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো, দেখো যে একটা গোলকের, ঠিক আছে, আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের সর্বোচ্চ বিন্দু থেকে একটি বস্তু গড়িয়ে পড়তে শুরু করলো। বস্তুটি গোলকের কেন্দ্রে কত কোণ করলে সেটি গোলক থেকে বিচ্ছিন্ন হবে এবং ওই মুহূর্তে বেগ কত হবে, পারবা? এটা মনে করো যে কেন্দ্র, তাহলে এইটা কি পাবো আমরা, এদিক বরাবর ব্যাস পাবো না? দেখো এদিক বরাবর হচ্ছে ব্যাস পাইলাম। তো এখানে দেখো একটা বস্তু, মনে করো এটা সি বিন্দু দিলাম, এই যে এই সি বিন্দুতে হচ্ছে একটা বস্তু আছে, ঠিক আছে। তাহলে আর ব্যাসার্ধের একটি মসৃণ গোলক, তাহলে এই যে এই গোলকটা হচ্ছে কতটুক ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের গোলকটা কেমন, মসৃণ। সর্বোচ্চ বিন্দু থেকে একটি বস্তু গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। মনে করো যে এই জায়গা থেকে হচ্ছে গড়িয়ে গড়িয়ে বস্তুটা কি
পড়তে শুরু করলো। বস্তুটা গোলকের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করলে গোলক থেকে বিচ্ছিন্ন হবে। মনে করো বস্তুটা যখন এই জায়গায় চলে আসবে, মনে করো যে এই জায়গায় যখন বস্তুটা আসবে তখন বস্তুটা আর গড়িয়ে পড়বে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা ধরে নিলাম যে বস্তুটা যখন এই জায়গায় আসবে তখন কি হবে দেখো, তখন সেটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখান দেখো তো যে এই জায়গা থেকে যদি আমরা এটা একটা কি যোগ করি, কেন্দ্র থেকে যদি বস্তুর এটা, তাহলে এখানে কত কোণ উৎপন্ন করছে, আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই জায়গা থেকে দেখো, এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে এটা কোন বিন্দু পাবা তুমি, হচ্ছে বি বিন্দু। এটা মনে করো যে ও বিন্দু আমরা দিলাম, আর এটাকে কি দিয়ে দিলাম, এটাকে হচ্ছে এ বিন্দু দিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে এই যে এর নিচের দিক বরাবর কে ক্রিয়া করতেছে বলো, এই যে এই বস্তুর নিচের দিক বরাবর এম জি ক্রিয়া করতেছে না? তাহলে এইটা হচ্ছে কতটুক দেখো, এইটা হচ্ছে থিটা। তাহলে তুমি দেখো এই যে এই দিক বরাবর তাহলে কি করবে, এম জি কস থিটা কি ক্রিয়া করবে না? মানে এই যে জি এর একটা উপাংশ, তুমি এই দিক বরাবর একটা উপাংশ পাবা না, এই দিক বরাবর এটা কত পাবা দেখো তো, এম জি কস থিটা পাবা না, এই উপাংশটা। এখন এই দিক বরাবর তুমি আরও একটা উপাংশ পাবা, সেটা হচ্ছে কত দেখো, এম জি সাইন থিটা। তাহলে এই দিক বরাবর পাইলা এম জি কস থিটা, এই দিক বরাবর কি পাইতেছো, এম জি সাইন থিটা। কারণ হচ্ছে এই কোণটাও কি হয়ে যাবে, এই কোণটাও থিটা হয়ে যাবে। তাহলে হইল, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও বিন্দু, এই দিক বরাবর এম জি ক্রিয়া করতেছে। এখন দেখো তুমি একটা জিনিস, যে কখন বস্তুটা এই জায়গা থেকে ছিটকে যাবে, যখন কেন্দ্রমুখী বলটার সমান বল এদিকে হবে। মনে করো এই যে এম জি কস থিটা, এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল, যখন কেন্দ্রমুখী বলটা যোগান দিতে আর পারবে না তখন তো এই জায়গা থেকে ছিটকে যাবে। ঠিক আছে না? তাহলে গোলক থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় এই যে এরকম হবে না, যে এম জি কস থিটা, এই যে এই ভ্যালুটা যদি এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে কি আর এর সমান হয়, সেই সময়ে এটা কি হবে দেখো, সেই সময়ে এটা হচ্ছে ছিটকে যাবে। দেখো এই জায়গা থেকে যে এ বিন্দুতে যেটা হচ্ছে আমাদের কি গতিশক্তি, দেখো এ বিন্দুতে হচ্ছে গতিশক্তি যতটুকু, এখানে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে এ বিন্দুতে গতিশক্তি যতটুক, এই গতিশক্তিটা প্রাপ্ত গতিশক্তিটা আর এই যে এখান দেখো যে ব্যয়িত বিভব শক্তি, এই দুটা সমান না? ব্যয়িত হচ্ছে কি দেখো বিভব শক্তি, যে যতটুকা ব্যয় হবে, মানে শক্তি হচ্ছে যতটুক ব্যয় হবে, এই যে এই ব্যয়কৃত বিভব শক্তি আর এই বিন্দুতে গতিশক্তি, এইটা সমান না? কারণ ব্যয় করা মানে কি, এখানে তার বিভব শক্তি হচ্ছে এইটুক, তাহলে ব্যয় করা মানে মোট শক্তি থেকে তুমি হচ্ছে এই শক্তিটা বাদ দিলে তুমি এই যে কতটুক ব্যয় হলো এটা তুমি পেয়ে গেলা। এখন দেখো ওই যে আমরা এয়ার ম্যাথ পড়ছিলাম, এইটুক দেখছিলা, দেখো গতিশক্তি ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারবো, হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবো। এই জায়গা থেকে দেখো তো যে ওই যে এম জি এল 1 মাইনাস কস থিটা সূত্র মনে আছে সরল দোলকের ক্ষেত্রে? তাহলে তুমি যদি এটাকে একটা সরল দোলক বিবেচনা করো, তাহলে এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে হচ্ছে গতিশক্তিটা কত, এটা যদি তুমি নির্ণয় করো তাহলে তুমি কি পাবা দেখো তো, এই যে এটা যদি তুমি একটা সরল দোলক ই করো, তাহলে এই যে সরল দোলক মনে করো যে এই যে এইভাবে হচ্ছে দুলছে, এইভাবে হচ্ছে দুলতেছে, এইভাবে হচ্ছে দুলতেছে, এটা যদি তুমি একটা সরল দোলক বিবেচনা করো এভাবে, তাহলে তুমি দেখো তো এই যে এই জায়গা থেকে তুমি এটা লিখতে পারবে না, এম জি এল ইন্টু হচ্ছে 1 মাইনাস কত কস থিটা, এটা লেখা যায়। এখন এলটা কতটুক দেখো তো, এলটা আর না এখানে, তাহলে এলটা আর, দেখো যে এই যে সাম্য অবস্থার সাথে কতটুকা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই জায়গা থেকে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এই জায়গা থেকে এম জি আর ইন্টু 1 মাইনাস কত দেখো, 1 মাইনাস হচ্ছে কস থিটা। ঠিক আছে? তাহলে এখান থেকে কস থিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা বলো, এখান থেকে তুমি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবা, মনে করো তুমি হচ্ছে ভি স্কোয়ার, এম এম কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে দেখো তো, 2জি আর ইন্টু হচ্ছে 1 মাইনাস কতটুক থাকবে, 1 মাইনাস হচ্ছে কস থিটা থাকবে। তাহলে এটা তুমি কিসের ভ্যালু পেয়ে গেলা, এটা ভি স্কোয়ারের ভ্যালুটা তুমি হচ্ছে পেয়ে গেলা। ঠিক আছে? তুমি এখন দেখো এই যে এই সমীকরণটাকে তুমি হচ্ছে 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর যদি দাও তাহলে এখান থেকে তুমি এরকম লিখতে পারবা না যে 1 হতে কি লিখতে পারবা তুমি দেখো, এম জি কস থিটা
এম জি কস থিটা ইকুয়াল টু এখানে থাকে কত দেখো এম ভাগ আর ইন্টু ভি স্কোয়ারের ভ্যালুটা কত দেখো তো 2gr 1 মাইনাস কস থিটা না, তাহলে এখান থাকে 2gr ইন্টু 1 মাইনাস কত দেখো 1 মাইনাস কস থিটা। দেখো এই যে আর আর কাটা যায়, এম এম কাটা যায় এই পাশে, তাহলে এই পাশে কি থাকে জি কস থিটা থাকে, এখানে আর আর কাটা এম এম কাটা, তাহলে এখানে কি থাকবে দেখো তো যে 2g ইন্টু 1 মাইনাস কত 1 মাইনাস হচ্ছে কস থিটা, এরকমই তো থাকে। তো এই যে জি জিও কাটা যায়, এটা কাটলেও তো হইলো উপরের লাইনে, তাহলে এই জায়গা থেকে কস থিটা ইকুয়াল টু আমরা কি পাই 2 ইন্টু 1 মাইনাস কত দেখো কস থিটা। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো কস থিটা ইকুয়াল টু হচ্ছে কত 2 মাইনাস 2 কস থিটা লেখা যায় না, তাহলে 2 কস থিটা যদি এদিকে আসে তাহলে কত হয় 3 কস থিটা ইকুয়াল টু হচ্ছে কত দেখো 2। তাহলে এই জায়গা থেকে কস থিটা ইকুয়াল টু কত থাকে 2 ভাগ 3 থাকে না, তাহলে অতএব থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 2 ভাগ 3। তাহলে এই যে কত পাও দেখো তো থিটার ভ্যালুটা কজ ইনভার্স কত, তাহলে 48.189 ডিগ্রি পেয়ে গেলাম আমরা, ঠিক আছে, যেটাকে তুমি কি প্রায় হচ্ছে 48.2 ডিগ্রি লিখতে পারবা, এত পাইলা, তাহলে এটা তুমি পেয়ে গেলা। তাহলে তোমার কাছে চাইছিল কি অঙ্কটাতে দেখো যে এখানে চাইছিল তোমার কাছে যে বিচ্ছিন্ন হবে যখন তখন ওই মুহূর্তে বস্তুর বেগ কত আর কেন্দ্রে কত কোণ করে, তো কেন্দ্রে কত কোণ করে সেটা আমরা পেয়ে গেছি। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এখন যে বেগটা হচ্ছে কত বলো, এই যে বেগ নির্ণয়ের জন্য আমরা এই যে এই সূত্র বসাতে পারবো না, এটাকে যদি তুমি 2 নম্বর দাও দিয়ে দাও সমীকরণ দিয়ে দাও তাহলে ভালো হবে। তাহলে 2 হতে আমরা কি লিখতে পারবো দেখো 2 হতে আমরা কি এটা লিখতে পারবো না যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gr ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gr ইন্টু কত দেখো 1 মাইনাস কত 1 মাইনাস কস থিটা। তাহলে এই জায়গা থেকে দেখো 2 জি এর মান 9.8, আর এর ভ্যালু কত দেখো তো এখানে আর এর ভ্যালু কি আছে, তাহলে আর এর ভ্যালু নাই, তাহলে এটা কি তুমি হচ্ছে এটাকে আরই রেখে দাও, যদি আর এর ভ্যালু না থাকে তাহলে এটাকে তুমি কি লিখবা দেখো আরই রেখে দাও এই জায়গায়। এখান দেখো 1 মাইনাস কজ কত ডিগ্রি বলো, কজ হচ্ছে এই যে 48.2 ডিগ্রি আমরা পাইছি একটু আগে, তাহলে এখানে কত হয় 19.6, আর আর এই যে এই ভ্যালুটুক বের করার পর কত পাও দেখো তো, এই ভ্যালুটুক যদি বের করো 1 মাইনাস কজ 48.2 ডিগ্রি সমান কত পাও কত দেখো 1 ভাগ হচ্ছে 3 পেয়ে গেলা, ঠিক আছে না। তাহলে এখান দেখো তাহলে এই জায়গা থেকে যদি আমরা বের করি 6.53 কত দেখো আর, তাহলে অতএব ভি ইকুয়াল টু কত হবে দেখো রুট ওভার 6.53 আর হবে না, তো এই যে 6.53 কে যদি রুট করো তাহলে কত পাও 556, আর এখানে কত থাকে দেখো রুট আর থাকে, তাহলে এটাই কি তার বেগ না, ব্যাসার্ধ যদি দেওয়া থাকতো গোলকটার তাহলে তুমি কি করতে পারতা ব্যাসার্ধের ভ্যালু বসায় তখন এটা করতে পারতা সমাধান করতে পারতা। তাহলে তোমার কাছে চাইছিল কি বেগের ভ্যালু আর আরেকটা কিসের ভ্যালু চাইছিল দেখো আরেকটা ভ্যালু চাইছিল তোমার কাছে হচ্ছে কোণের ভ্যালু, যে কেন্দ্রে হচ্ছে কত কোণ উৎপন্ন করবে, দুইটাই পাইলাম না আমরা।